আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো আলহামদুলিল্লাহ আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো বাবা এবং ছেলে ২ জনই অসুস্থ। তাদের সেম সমস্যা। তো বাবার নাম শাহজাহান, ছেলের নাম সজীব। উনারা আমাদের ফ্যাক্টরিতেই চাকরি করে, অন্য একটা ডিপার্টমেন্টে। তো মানুষের কাছ থেকে আনাগোনা এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার ফ্যাক্টরিতে যদি ১০,০০০ লোক থাকে, তার ভিতরে প্রায় ৫,০০০ লোকই জানাজানি হয়েছে আমার এই সুফল চিকিৎসার সুফলটা তাদের মাঝে পৌঁছে গেছে। তো তাদেরই মধ্যে কারো কাছ থেকে শুনে সে এসেছিল। তো আমাকে বলল যে, "আপনি ওখানে কি কালকে বসেন?" আমি বললাম, "হ্যাঁ।" তো এদিকে অনেক সময় যাতায়াত করে, দেখে আমাকে। তো বলতেছে যে, "আমাদের এই সমস্যা। আমরা আজকে ৫-৭ দিন যাবৎ প্রচন্ড জ্বর। খেতে পারতেছি না। মাথা ভার হয়ে রইছে, মাথা ব্যথা, ঘুম ক্লিয়ার হয় না। খুব খারাপ অবস্থা।" আমি বললাম, "ডাক্তারি চিকিৎসা?" বলতেছে যে, "ডাক্তারি চিকিৎসা নাপা-টাপা এগুলা খেয়েছি ফার্মেসি থেকে। কাজ হচ্ছে না। জ্বর চলে যায় তাৎক্ষণিক। কিছুক্ষণ পর আবার চলে আসে।" তো আমার সাথে যারা আছিল সাথী ভাই, কেউ বলতেছে, "হাদিয়া দিয়ে যাও। হাদিয়া দিয়ে যাও। আর লেবু আনার পর এটা পইড়া দিব। তো ঠিক হয়ে যাবে।" তো ওই লোক বলতেছে যে, "ভাই হাদিয়া দিয়ে যাব। আমার কাছে তো টাকা পয়সা নাই এখন। আর দ্বিতীয় কথা, মাসের শেষ পর্যায়ে আমি ভালো হলে উনাকে হাদিয়া অবশ্যই দিব।" তখন আমি বললাম, "আসলে এটা আমি হাদিয়ার কথা বলি নাই, এরা বলছে।" তো অনেকেই এরকম করে যে নিয়ে ভালো হয়। ভালো হওয়ার পর অনেক সময় চলে যায় কিন্তু তারা হাদিয়া দিতে চায় না। আসলে এটা উচিত না। আমি যেহেতু হাদিয়া নেই, আমাকে দেওয়াই উচিত। যদিও আমি নির্লজ্জের মতো এরকম করে জোর গলায় বলতে পারি না, একেকজনের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। কিন্তু তাদের বিবেক থাকা উচিত যে আমি ফার্মেসি থেকে ওষুধ খেয়েও টুকটাক করতে ৩০০-৫০০ টাকার ওষুধ খেয়ে ফেললাম, কাজ হলো না। তো উনাকে আমি কিছু হাদিয়া দিলে সমস্যা কি? এটা আমার মাথায় আসে না। যাই হোক, সে আমাকে এই কথা বলল। তো সে লেবু নিয়ে আসলো। যাওয়ার সময় অফিস থেকে আমি লেবুটা পড়ে তাকে নিয়ম বলে দিলাম। তো আলহামদুলিল্লাহ সে নিয়ম অনুযায়ী খাচ্ছে। ৩ দিন পর আমি বলে দিয়েছিলাম যে, "আমার ওষুধ" সবাইকে এই কথাটা বলে দেই। ৩ দিনের মধ্যে আমার যেকোনো চিকিৎসার যদি কিছু না কিছু আলামত না পাওয়া যায়, তাহলে আমার চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না। আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন বা আপনার এই সমস্যা না। তো উনি ৩ দিন পর আমাকে এসে বলে গেল যে, "হুজুর আপনাকে আমি খুঁজতেছিলাম।" "কেন? সমস্যা হইছে?" বলতেছে, "না, আলহামদুলিল্লাহ আমাদের জ্বর তো ২ দিনের মধ্যেই চলে গেছে। আর জ্বর আসে না। মাথা ব্যথাও চলে গেছে। ঘুমও হচ্ছে। তো একটু খাওয়া-দাওয়ার একটু এখনো পরিপূর্ণ ওরকম হয় নাই।" আমি বললাম যে, "৫ দিন খান। এরপরে আরো ২ দিন অপেক্ষা করেন।" তা অসুখ হলে মানুষ জ্বর হলে স্বাভাবিক তার জিহ্বাটা কিরকম যেন হয়ে যায়। রুচি থাকে না। তো যাই হোক পরবর্তীতে খবর পেলাম আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ সুস্থ হয়েছে। তার ছেলেও সুস্থ হয়েছে। তো আমার তাদের নিয়ে কিছু বলার নেই। দোয়া করি তারা ভালো থাকুক। সবাই আমার ভিডিওগুলো বেশি দেখবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।